গঙ্গার পাড়ে এবার যাবো, চা খাবো, তারপর চলে আসবো। ডাক্তার দেখিয়ে বাজারঘাট করে এই যে বারণ কিনতে নিয়ে এসে দৌড়াদৌড়ি চলছে। এসব ফুচকাচ খাবার। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলায় মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে, আর এই দেখো মেয়ের স্কুলের যে প্রজেক্টটা ওর বান্ধবী এসেছিল বেশ কয়েকদিন আগে, তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম, করছিল, সেই প্রজেক্টটি কিন্তু আজ সাবমিট করার ডেট। তো এই দেখো প্রায় কমপ্লিটের কাছাকাছি, এখনও হালকা কিছু কাজ বাকি আছে। সেগুলো হলো ওর ফ্রেন্ড বাকি যারা আছে ক্লাসে রয়েছে, এটা তো গ্রুপ প্রজেক্ট, তো সেই কারণে ওরা কিছু জিনিস আনবে আর স্কুলে বাকিটা করে ওরা দেখিয়ে দেবে। আর এখানে যে ছোট্ট ছোট্ট চিরকুটগুলো তৈরি করেছে, চিরকুট বলা যায় না, ছোট্ট ছোট্ট যে চিটগুলো তৈরি করেছে এর ভিতরে পালস পোলিও সম্পর্কে রয়েছে কিছু লেখা, কিছু অ্যাডভাইস। তো এইগুলো বাচ্চাদেরকে করতে হবে, এরা যার যার মতন করে, যার যার মনের মতন করে তারা নিয়ে যাবে স্কুলে, দেখাবে, সাবমিট করবে। আর এর উপরে কিছু নাম্বার দেবেন স্কুল থেকে, আর সেগুলো হলো বাচ্চাদের জন্যই, ওদের ক্লাসে যেগুলো হয়ে থাকে সেগুলো পড়াশোনারই পার্ট এগুলো। তো আমাদেরও এর পেছনে কোনো হেল্প করা লাগেনি, মেয়ে যতটুকু পেরেছে করেছে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এই দেখো বাইরের দিকটা ওয়েদারটাও বেশ ভালো ছিল, আর আমি মেয়ে স্কুলে যাবে বলে করে নিয়েছি একটু ভাত। রান্নাঘরে চলে এলাম, ওকে একটু খেতে দিয়ে দেব, আর ওর জন্য করে নিয়েছি একটু আলু সেদ্ধ ভাত। সকালের দিকটায় সেরকম রিচ কিছুও খেতে চায় না, একটু ডাল ভাত কিংবা একটু আলু সিদ্ধ ঘি ভাত এগুলোই পছন্দ করে। মেয়ের খাবারটা মেয়েকে খাইয়ে দিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়ে ওকে ছেড়ে দেবো। প্রজেক্টটার ব্যাপারে এত কিছু বললাম, তোমাদের তো আসল কথাই বলা হয়নি। ওদের করতে দিয়েছিল মালু ভালু, তো ওইটাই ওরা করেছে, আর ওই প্রজেক্টের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট টুনি লাইটও সুন্দর করে লাগিয়ে নিয়েছিল, সেটি আর তোমাদের দেখানো হয়। কোথায় তোমার মালু ভালু? মালু ভালু তো ইয়েছে কি বলে, গ্রুপের বাকি দুজন বানিয়ে এর উপর বসিয়ে দেবো পোলার বেয়ার দুটোকে। ও, সাবধানে নিয়ে যেও, নষ্ট হয় না জানো। আর কোনো কিছু লাগবে না তো এখান থেকে? না। আচ্ছা, পাপ্পুর কাছে দিও, পাপ্পু কাকা ধরবে, তারপরে তুমি গাড়িতে উঠো। ওটা রেখে না, ওটা রেখে নিয়ে জুতো পরো। আজ মেয়ে যাবে ওর বাবার সঙ্গেই। প্রজেক্টের দিনগুলোতে বাসে কেন জানি না ও যেতে চায় না, হাতে জিনিসগুলো থাকে সেই কারণে সুবিধে হয় মনে হয়, সেই জন্য ওর বাবাকেই বলে। আজও কিন্তু ওর বাবাই যাচ্ছে ওকে স্কুলে ছাড়তে। ওদিকে মেয়েকে তো তোমাদের দাদা স্কুলে ছাড়তে গেল, তার আগে অল্প কিছু বাজার এনে দিয়েছে। এই দেখো আজ এনেছে একটা ব্রোকলি। তোমাদের দাদা ব্রোকলি খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না। তো এই দেখো পেছনের দিকটা কেটে ছোট্টর মধ্যে একটা এনেছে, এইটুকু মেয়েদের দেবো করে, সেই জন্য। আর এখানে এনেছে পনির 2 প্যাকেট, দুধ, আর টুকটাক একটুখানি গ্রসারি জিনিসপত্র, এই ঘরে সবসময় যেগুলো আমাদের লাগে টুকটাক সেইগুলো। আর কাল করব আমরা একাদশী, কাল ভৈমী একাদশী বলে কেউ, ভীম একাদশী বলে, সেটাই করব, সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সকালে দেখো এই গামলাটিতে অল্প করে একটু ভাত রান্না করে নিয়েছি, মেয়ে স্কুলে গেল খেয়ে, নিরামিষভাবেই মাজা ঘষা করে করা হয়েছে। আর এদিকে গ্যাস সমস্ত পয় পরিষ্কার করে, এদিকে দেখো সকালবেলায় আবার গ্যাসের এই যে ঝিকটিক যেগুলো হয় সেগুলো ধুয়ে সমস্ত মেজে ঘষে রাখা রয়েছে, নিরামিষ রান্না হবে। তো সেই কারণেই আজ পনির আনা হয়েছে, এই যে পনির রান্না করব। আর দেখি কি করি, চলো যাই করি, একটু তো তোমাদের সঙ্গে রোজই শেয়ার করি, আজও শেয়ার করব। আর আশপাশে কিন্তু বিয়ের তোড়জোড় লেগে গেছে, চলো বাইরের দিকটায় গিয়ে দেখাই। সবাই জল ভরতে যাবে, সেই জন্য কিন্তু বাজনা নিয়ে আসছে। আমাদের সামনের বাড়িতেই দেখো, ওই দেখো রাস্তাটিতে প্যান্ডেল হচ্ছে, ওই যে আমাদের সামনের বাড়িতেও কিন্তু বিয়ে। এই দেখো এই যে বাঁশ দিয়ে প্যান্ডেল হচ্ছে। আর যারা জল ভরতে যাচ্ছে তারা আমাদের সামনের ওই দিকটিতেই একটি পুকুর আছে, ওই পুকুরটিতেই চলে গেছে, এদিকে আর এলো না। ভাবলাম তোমাদের দেখাবো, বাড়ির সামনের এই রাস্তা দিয়ে যদি যাই, তো তারা মনে হয় ওইদিকে চলে গেছে। চলো এই দেখো সামনেই বিয়ের প্যান্ডেল হচ্ছে, আমাদের সামনের বাড়িতেও কিন্তু বিয়ে। তো চলো রান্না কি কি করব গোছগাছ করে নিই।
নিরামিষের দিনগুলিতে আমাদের বাড়িতে বেশিরভাগই পনির রান্না হয়। আমাদের বাড়ির সবাই কিন্তু মাছ মাংসর থেকেও পনিরটি বেশি ভালোবাসে। তো নিরামিষের দিন আর ওই জন্য মিস করা হয় না, পনির পেলেই কিন্তু আনা হয়। তোমাদের দাদা সকালবেলায় বাজারটা আজকে এনেছিল, পনিরগুলো কিন্তু বেশ একদম নরম হয়ে এসেছে। বাজার থেকে যখন পনিরগুলো কিনে আনা হয় ওনারা তো ফ্রিজ থেকে বার করে দেন, তখন কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত থাকে। এখন অনেকটা টাইম পরে আমি কাটলাম, একদম নরম ছিল আর সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। কড়াইতে একটু বেশি পরিমাণ তেল বসিয়ে গরম করে নিলাম। আজ সকালে টিফিনে আমরা খাবো সবাই মিলে ভাত, তো সেই কারণে একটু কিছু তো দরকার, বেগুন ভেজে নিচ্ছি। আর নিরামিষের দিন কিন্তু সকালের টিফিনে আমাদের মাঝে মধ্যেই ভাত খাওয়া হয়। অন্য কি করব, কি ঝামেলা করব, সেই জন্য কিন্তু সবাই বলে একটু ভাত করে দাও, তাহলেই হয়ে যাবে। তো আজ সেরকমই অল্প করে একটু ভাত করে নিয়েছিলাম। মেয়ে তো খেয়ে স্কুলে চলে গেছে, এখন খাবো তোমাদের দাদা আর আমি। এখানে 4 পিস আমি বেগুন ভেজে নিলাম আগেই, এটি দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার চলে এলাম কিন্তু এইখানে রান্না করতে। বাকি 4 পিস বেগুনও আমি ভেজে রেখে দিয়েছিলাম দুপুরের জন্য। আর এখন বসিয়ে দিয়েছি মুগের ডাল। মুগের ডালটা আমি ভালো করে ভেজে জল দিয়ে সেদ্ধ করতে এদিকে বসিয়ে দিচ্ছি, ওদিকে ভেজে নেব সবজিগুলো। আজ মুগের ডালটা কিন্তু সবজি ডাল হবে। এখানে পনিরটা তো কেটে রেখেছি, সেই সঙ্গে দেখো ডালের সবজি যা যা লাগবে সেগুলোও কেটে নিয়েছি। আর এপাশে কড়াইটিও বসিয়ে দিয়েছি। বাকি রান্নাগুলো এখানেই আস্তে আস্তে করে নেব। দুদিকে গ্যাস জ্বালিয়ে দিলে সব রকম গোছানো থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। পনিরের তরকারিটা আজ হচ্ছে মটরশুঁটি আর আলু দিয়ে। তো দেখো মটরশুঁটি আলু দিয়ে একদম ভালো করে কষিয়ে জল দিয়ে পনিরটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে। আর সবজি ডালটা এবার ফোড়ন দেব। মুগের ডাল সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে, সেই কারণে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এর আগে আমি একটুখানি আদা দিয়ে দিয়েছিলাম ডালটা যখন নুন হলুদ দিয়ে ফোটাচ্ছিলাম। তো দেখো ডালটা বেশ দেখতে কালারটা ভালো হয়েছে। আর একটু ভালো কালার আসার জন্য এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি, একটু জিরের গুঁড়ো দিলাম টেস্টের জন্য, আর একদম সবশেষে দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা। লাস্টে কিন্তু একটু ঘি ছড়িয়েও নামিয়ে দিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি ছাদে। স্নান করার পরে একা একাই বাড়িতে ছিলাম, ভাবছিলাম কি করব, সেই কারণে ছাদের মিষ্টি মিষ্টি রোদে একটু পিঠ লাগিয়ে চেয়ারটাতে বসে রয়েছি। ছাদে এসে তো বেশ অনেকক্ষণ বসলাম, এখনও কিন্তু সকালে ভাত করেছিলাম, দুপুরের ভাতটা আর করা হয়নি। নিচে যাব, বসাবো একটু ভাত, আর বেলাও তো হয়েছে, একটু খিদে খিদেও পাচ্ছে। ছাদের থেকে এসে একটু ভাত বসিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটু নিমকি। প্রচণ্ড পরিমাণ খিদে তো লেগেছে। আর তোমাদের দাদা এখনও স্নান করে পুজো দিয়ে নিচে আসেনি, তো এই একটু খাই, খেতে থাকি, ও আসুক, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো অল্প করেই নিয়েছি, দেখো, দেখা যাক ও আস্তে আস্তে যদি পুরোটা খাওয়া নাও হয় বাকিটা তাহলে রেখে দেব। এসব কুচকাচ খাবার সবসময় খেতে ইচ্ছে করে না, কিন্তু এখন বাজে 3টে, আর তোমাদের দাদা রোজই এরম দেরি করে। এদিকে একাও খেতে ইচ্ছে করে না, আবার কোনো দিন একা খেয়েও নিই। তো ভাবলাম একটুখানি বসে খাই এসব খুচখাচ জিনিস। মেয়েরা বাড়িতে নেই, একজন গেছে কলেজে আর একজন গেছে স্কুলে। নোনতা নোনতা বেশ ভালো লাগছে। ফাইনালি তোমাদের দাদা চলে এসছে আর খাবারটা নিয়ে বসেও পড়েছি। মেনুতে রয়েছে আজ গরম গরম ভাত, সেই সঙ্গে রয়েছে দেখো সকালে বেগুন ভেজেছিলাম, সেই 4 পিস বেগুন ভাজা রয়েছে এখানে। আর এখানে যে সবজি ডালটা করেছিলাম মুগের ডালটি ভেজে তার মধ্যে দিয়েছিলাম ফুলকপি, গাজর, তারপরে বিনস, মটরশুঁটি, এইসব দিয়েই সবজি ডালটা করেছিলাম। আর সেই সঙ্গে রয়েছে এই যে পনিরের তরকারি, মটরশুঁটি আর আলু দিয়ে যে পনিরের তরকারিটি করেছিলাম ওইটাই। তো খাবার দাবার তো সব কি করেছি তোমাদের দেখিয়ে দিলাম। আর খাবারটা বেড়েও নিয়েছি, দেখো একটু বেগুন ভাজা আর একটু ডাল দিয়ে মেখে প্রথমেই খেতে বসে গেছি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো লাঞ্চের মেনু সব বেড়ে নিয়েছি, আর কি রান্না করেছি দেখিয়েও দিয়েছি। চলো লাঞ্চটা করে নিই। সামনে বসে আছে তোমাদের দাদা, ও খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে আজ আবার বিকেলে একটু বেরোবো।
একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটুখানি, ডাক্তারের কাছে যাব। বেশ কয়েকদিন হলো মাথায় তো যন্ত্রণা করছে, কিন্তু বুঝতে পারছি না কেন। চশমা তো আমার এমনিই আছে, পাওয়ার চেঞ্জ হলো কিনা সেই জন্য একটু চেক আপে যাচ্ছি। তো রেডি তো হয়ে গেছি, চলো যাওয়া যাক। এরপরে আমরা চলে এলাম চোখের ডাক্তার দেখাবো বলে বাজারে। আর আসার পরে ডাক্তারের এখানেই একটু বসে আছি, আর বাইরের দিকটায় দেখো গোলাপ বিক্রি হচ্ছে। আমার তো আর ধ্যান নেই যে আজ এত গোলাপ বিক্রি হচ্ছে কেন। তারপরেই মনে পড়লো আজ তো রোজ ডে। আর এই দেখো অনেক মানুষজন বেশ কেউ কেউ স্টিক মতো বানিয়ে নিচ্ছে, কেউ এমনি নর্মাল সিঙ্গেল গোলাপগুলো যেরকম নেয় এরকম কিনে কিনে নিচ্ছে। তো তোমাদের দাদাও গেছিলো আমার সঙ্গে, ও বসেছিল, বাইরের দিকটা তাকাচ্ছিল। তোমাদের দাদারা আবার এইসব দিনগুলো নিয়ে না অতটা ইন্টারেস্ট নেই। ও কিন্তু আমাকে আজ একটা গোলাপ টোলাপ কিছুই কিন্তু কিনে দেয়নি, বলে যে ভালোবাসা থাকলে ওইসবের দরকার হয় না। সে যাই হোক, এই দেখো এখানে আমাদের তো চোখের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এবারে কিন্তু চোখে পাওয়ার অনেকটাই বেশি। আর এবারের যে চশমাটা হবে সেটিতে কিন্তু ওপরে পাওয়ার নিচে পাওয়ার দুটিই থাকবে, সেরকমই বলে দেওয়া হলো। নতুন একটি ফ্রেম আমি এখানে দেখে নিচ্ছিলাম, আর আমি তো কিছুই পছন্দ করতে পারছিলাম না। আগের যে চশমাটা আমার ছিল বারবার সেটাই পরছিলাম, আর বারবার অন্য আরেকটি পরে পরে দেখছিলাম। তো ফাইনালি তোমাদের দাদা বলছিল দাঁড়াও তোমাকে একটু ফটো তুলে দিই, একটু ভিডিও করে দিই, তুমি নিজে দেখলেই বুঝতে পারবে কোনটা ভালো লাগবে। আমার বারবার এরকমই হয় জানো তো। এর আগে একবার যখন চশমা বানাতে দিয়েছিলাম তখনও বুঝতে পারছিলাম না কোনটা নেব। শেষমেশ বেশ কয়েকটা দেখার পরে একটা পছন্দ করেছিলাম, এবারও তাই হলো। শেষমেশ তোমাদের দাদার পছন্দ করা যেটি ছিল সেটাই কিন্তু অর্ডার দিয়ে দিলাম। ওখান থেকে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আসার পরে চলে এসেছিলাম একটি দোকানে। এখান থেকে বেকারির কিছু বিস্কুট, যেগুলি মিষ্টি একটু কম হবে সেই ধরনের, আর একটু নোনতা টাইপের বিস্কুট নিয়ে নিলাম। ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, চলে এলাম ঝাঁটাবাড়ি। হাইট বেশি না হলে না খুললে দেখ নেব কি করে, বুঝবো কি করে। মাথায় বড়গুলো দেখান তাহলে। এইগুলোই আমরা ইউজ করি, তো এইগুলোই মনে হয় ভালো। না না বড়, এটা বড় ডানটি বড়। হ্যাঁ ডানটি বড়। না না মালও বেশি। দেখো একটা নিয়ে দেখো, এগুলো তো আর ঝরবে না। একটা কসবার বাসন মাজার কসবার কত? 445, 130। এগুলো তো এতদিন ইউজ করেছি। একটা তুমি রেখে দাও, তুমি 30 টাকায় নাও। কোম্পানি কসরাইট দিয়েছে কেন? এই যে বারণ কিনতে এসে দরাদরি চলছে। আমাদের ঝাঁটা বারণ দরকার বেশ কিছুদিন, তো আজকে নিতে এসেছি। নাও এটাই দাও। ডাক্তার দেখিয়ে বাজারঘাট করে আমরা এখন যাচ্ছি চা খেতে গঙ্গার পাড়ে। আজ একটু ঠান্ডা কম আছে, সেই জন্য গঙ্গার পাড়ে যাচ্ছি চা খেতে। আমি চাদর নিয়ে নিয়েছি, সোয়েটার পরে আসবো ভাবছিলাম প্রথমে, তারপরে সোয়েটার পরিনি, চাদর নিয়ে নিয়েছি। এই যে গঙ্গার পাড়ে এবার যাবো, চা খাবো, তারপর চলে আসবো। গঙ্গার পাড়ে আমরা চলে এলাম চায়ের দোকানে, আর আসার পরে দেখছি এখানে সবাই এদেরকে বিস্কুট কিনে দিচ্ছে। আর আমিও মাঝে মধ্যে যেখানেই যাই এরকম সামনে এলে কিন্তু বিস্কুট দিই। আজও একটু ওদের জন্য বিস্কুট কিনে নিলাম। আর ওদের দেখো কেউ কারোরটা কিন্তু ছুঁচ্ছেও না, খাচ্ছেও না, প্রত্যেকেই আলাদা আলাদা দেওয়া হচ্ছে, আর সেগুলোই কিন্তু নিজেদের মতো ওরা খাচ্ছে। তো ওদের বিস্কুট তো দেওয়া হয়ে গেল। আর এরপরে দেখো আমরাও এখান থেকে একটু চা নিয়ে নেব। কাল যেহেতু একাদশী আছে সেই কারণে কিন্তু আজ আর অন্য সেরকম কিছুই খাওয়া দাওয়া করবো না, একটু চা খাবো, তারপর বাড়ি যাব। আর সেই সঙ্গে শেষ করব আজকের ব্লগটিও। আজকে সারাদিনের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগের সঙ্গে।